দর্শক, একটা জরুরি খবর, গা শিউরে ওঠার মতো খবর। প্রত্যেক জনগণকে এটা জানতে দিন, প্লিজ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, ছড়িয়ে দিন। এই বিষয়টা নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করছি। ধানমন্ডি 32-এর ঘটনার পর এটা অত্যন্ত উদ্বেগজনক একটা গোপন তথ্য ফাঁস হয়েছে। এই তথ্য শতভাগ সঠিক, কোনো সন্দেহ নেই। এজন্যে প্রথমে করণীয় হচ্ছে এই তথ্যগুলো জনগণকে জানতে দিন, তারপরে এই ঘটনার উপর ভিত্তি করে, এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের করণীয় ঠিক করে ফেলেন। চারদিকে আওয়াজ উঠান। দেশ আবার ধ্বংসের দিকে যেতে পারে যে কোনো সময়। দেশ ধ্বংস করার সেট প্রায় রেডি। না, এটা হতে দেয়া যায় না। এটা হলে আমাদের সবাইকে ফাঁসি দিবে। তরুণ প্রজন্ম বাঁচবে না, ধরে ধরে আবার গণহত্যা চালাবে, তখন জুডিশিয়াল গণহত্যা চালাবে। জুডিশিয়াল গণহত্যার নাম শুনেছেন কখনো? জিয়াউর রহমান কিছুটা করেছিল, আবার সেটা ধরে ধরে ফায়ারিং স্কোয়াডের মতো সরোয়ার্দী উদ্যানের বিভিন্ন জায়গায় ধরে ধরে আমাদের 100, 200, 500, 600 তরুণকে ওরা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করবে। হতে দেয়া যায় না। খবরটা আগে দেখেন, আপনি শুনলে অবাক হবেন। অলরেডি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, এটা খুব দ্রুত গণমাধ্যমে আসবে এবং এর সত্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং যেভাবে আসছে এভাবে সত্য না হলেও ঘটনা অন্যভাবে হলো সত্য, এবং এটা আপনারা বুঝবেন যে সত্য। পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগ, কোনো সন্দেহ আছে? এটা সাবেক পুলিশের আইজিপি হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বেনজির আহমেদের বক্তব্য। পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগ, এতে তো কোনো সন্দেহ নাই, এটা তো আমরা সবাই জানি। গত 15 বছরে আওয়ামী লীগ এই কাজটাই তো করেছে। তাদের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে, মানে বেনজিরের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আর বেনজিরের সাথে যোগাযোগ থাকবে সাবেক আইজিপি হিসেবে, এটা তো স্বাভাবিক আছে। কি করা যায় সেগুলো নিয়ে প্ল্যান করতেছে। এর মানে প্রশাসনের লোকজন এবং পুলিশের লোকজন আওয়ামী প্ল্যানের সাথে জড়িত, এবং পুলিশ ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে, প্রশাসন লোকজন ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। আপাতত ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, কারণ ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলে কি হবে? জনগণ বুলডোজার নিয়ে বিদ্রোহীদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। বুঝতে পারছেন? ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। ডক্টর ইউনূস সরকারকে অসহযোগিতা ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তারপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটাবে। এটা আওয়ামী লীগের পরিকল্পনার কথা না, এটা হচ্ছে প্রশাসনের ভিতরকার কথা। পুলিশ প্রশাসন এরাই কাজ করবে। এখন তাহলে এই আওয়ামী লীগের, আওয়ামী প্রেতাত্মাদের মূল টার্গেটটা কি? ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী লীগের পরিকল্পনা কি ভারতের পরিকল্পনা বেনজিরদের? না, ডক্টর ইউনূস সরকার পারছে না, অতএব দ্রুত নির্বাচন দেন। এখন দ্রুত নির্বাচন দিলে মানে কারচুপি নির্বাচন, আর কারচুপি নির্বাচন মানে বিএনপি ক্ষমতা আসবে। আর বিএনপি ক্ষমতা আসলে তখন পুলিশ কিংবা প্রশাসনের লোকজন ষড়যন্ত্র করে বিএনপিকে নামিয়ে দিবে, তা লাগবে না। জনগণই বিএনপিকে পিটিয়ে নেওয়া হবে, কারণ বিএনপি চাঁদাবাজ, বিএনপি ব্যর্থ হবে, বিএনপির যোগ্যতা নেই দেশ চালানোর, দেশ জিম্বাবুই হয়ে যাবে। বিএনপি ক্ষমতা আসলে এমনিতেই জনগণ নামিয়ে দেবে, তখন তো আওয়ামী লীগ হুঁশিয়ার খুশি, তখন সুযোগে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে। অতএব আমাদের এখন প্রধান শত্রু কি বুঝতে পারছেন? প্রধান শত্রু দ্রুত নির্বাচন। এই জন্য আমি আহ্বান জানাবো, সবাইকে জানতে দিন দ্রুত নির্বাচন যে আওয়ামী লীগ। দ্রুত নির্বাচন মানে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা। দ্রুত নির্বাচনের জন্য পাগল আওয়ামী লীগ এবং ভারত। সজীব ওয়াজেদ আগেই তার বাবা মোদীকে বলে দিয়েছে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেন। এবার আসল ঘটনা ফাঁস হয়ে গেল। দ্রুত নির্বাচন যে আওয়ামী পুলিশ, আওয়ামী প্রশাসন, সবাই ডক্টর ইউনূসকে ভয় পায়। কারণ শুধু বিএনপি না, বিএনপির বিজয় চায় আওয়ামী লীগ, এটা তো সহজ হিসাব। কারণ বিএনপি চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, ভোটে চায়, নিষিদ্ধ করতে বাধা দেয়, যদিও এখন নিষিদ্ধের পক্ষে বলছে। যাই করুক, বিএনপি ক্ষমতা আসলে পরের দিনই আওয়ামী লীগ মিষ্টি খাবে। কারণ বিএনপির বিজয় মানে আওয়ামী লীগের বিজয়। কিভাবে? বিএনপি কি করবে? বিএনপির কিছু লোকজন আওয়ামী লীগ কিছু লোকজনকে পেটাবে, হয়তোবা কিছু লোকজনকে জেলে দেবে বিএনপি, কিন্তু তাতে কি? বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। এমনকি জামাত আসলেও খুশি আওয়ামী লীগ। কারণ কি? জামাতকে পিটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া তো আরো সহজ। এবং
জামাতও পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগও পলিটিক্যাল পার্টি। এটা একটা সিস্টেম করে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। কিন্তু ডক্টর ইউনূস আওয়ামী লীগের মূল থ্রেট, কারণ ডক্টর ইউনূস কোনো পলিটিক্যাল পার্টি না, ডক্টর ইউনূস নন পলিটিক্যাল। অভ্যুত্থানের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনূস শপথ নিয়েছেন। অতএব ডক্টর ইউনূস থাকলে আওয়ামী লীগের খাওয়া নেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে ম্যানেজ করা যাবে না। বিএনপি জামাতকে আন্তর্জাতিক কমিউনিটির মাধ্যমে, ভারতের মাধ্যমে, আমেরিকার মাধ্যমে, ট্রাম্পের মাধ্যমে ম্যানেজ করা যাবে, কিন্তু ডক্টর ইউনূসকে ম্যানেজ করা যাবে না। এজন্য শেখ হাসিনার বক্তব্য বা আওয়ামী লীগ নেতাদের বক্তব্য আপনারা যারা শুনেছেন, দেখেছেন যে বিএনপি জামাতের বিরুদ্ধে কিন্তু এখন কথা নেই। একসময় জামাত শিবির সমন্বয়ক ডক্টর ইউনূস, আসিফ নজরুল এদের সবার বিরুদ্ধে বলতো, কিন্তু এখন জামাতের বিরুদ্ধেও কথা নেই, বিএনপির বিরুদ্ধেও কথা নেই। এখন সব কথা ডক্টর ইউনূস আর ছাত্রদের বিরুদ্ধে। বুঝতে পারছেন? এর মানে ডক্টর ইউনূসকে ব্যর্থ করে দ্রুত নির্বাচন দিতে পারলেই আওয়ামী লীগের বিজয়। তাহলে আমাদের করণীয় কি? দ্রুত নির্বাচন জীবন দিয়ে হলেও ঠেকাতে হবে। তাহলে কখন নির্বাচন? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, প্রশাসনকে পুরোপুরি নিউট্রালাইজ করতে হবে, সংস্কার করতে হবে, শতভাগ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে, সুন্দর পলিটিক্যাল কালচার হবে, তারপর নির্বাচন। সেজন্য আমার মতে 3 বছর সময় লাগে, আর 3 বছর না হলো 3 বছর কাছাকাছি লাগান। অতএব নির্বাচন ঠেকানো হওয়া উচিত আমাদের পরবর্তী জিহাদ। কারণ এই নির্বাচন মানে আওয়ামী পুনর্বাসন, এই নির্বাচন মানে কারচুপি, এই নির্বাচন মানে ভোট চুরি, এই নির্বাচন মানে ভারতের বিজয়। এই নির্বাচন ভারত চায়, আওয়ামী লীগ চায়, বেনজির চায়। এই নির্বাচন জনগণ চায় না। জনগণ চায় সংস্কার, জনগণ চায় ভোটাধিকার, জনগণ চায় আওয়ামী লীগের বিচার। এবং আওয়ামী লীগের বিচার সংস্কার কিচ্ছু হবে না ডক্টর ইউনূস ছাড়া, লিখে রাখেন। আর জামাত ক্ষমতা আসলেও কোনো সংস্কার এবং আওয়ামী লীগের বিচার হবে না। শুধুমাত্র ডক্টর ইউনূসের পক্ষে এটা সম্ভব। জামাতকে ওটা বিদেশিদের মাধ্যমে ম্যানেজ করে ফেলবে। আর জামাত তো আগে ভাগেই সাধারণ ক্ষমতা ঘোষণা করে, তা তো দেখেনি, আবার পরবর্তীতে ব্যাখ্যাও দেয়। তো দর্শক, আমাদের জন্য খুব উদ্বেগের এই মুহূর্তে বিএনপির ন্যারেটিভটাকে। এই ধানমন্ডি 32-এর ঘটনার পর বিএনপির স্টেটমেন্ট দেখেছেন না? সব ক্ষোভ সরকারের প্রতি। সরকার কেন কঠোর হয় না, সরকার পারছে না, সরকার ব্যর্থ, দ্রব্যমূল্য অমুক তমুক, মানে সব ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা, অতএব নির্বাচন দিয়ে আপনি চলে যান। এবং বিএনপি 2টা সিটের বিনিময়ে যাদেরকে কিনে নিয়েছে, ভিপি নূর এখন জনগণের বিরুদ্ধে কথা বলে। ভিপি নূরের রাজনীতি নাই, বিকাশেও এখন কেউ টাকা দিবে না। ভিপি নূর বাংলাদেশে অপ্রাসঙ্গিক, তারুণের রাজনীতি বলতে কেউ নূরকে গোনে না। এই অপ্রাসঙ্গিক ভিপি নূর বিএনপির দালালি হচ্ছে এখন। এর কথাবার্তা সব ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, যে এই সরকার ভালো না, তাড়াতাড়ি বিদায়। এই সরকারের বিদায় মানে দ্রুত নির্বাচন হওয়া, আর দ্রুত নির্বাচন হওয়া মানে ভোট সব বিএনপি টাকিয়ে নিয়ে যাবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে তো এটাই হবে। দর্শক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমাদের উদ্বেগের জায়গা, গা শিউরে ওঠার জায়গাটা কি। নির্বাচন হলে, বিএনপি ক্ষমতা আসলে বিএনপির লোকজন ভাবছিলেন যে খুশি না, আপনাদেরকে 1 বছরের মধ্যে অসহযোগিতা করে পিটিয়ে নামিয়ে দিবে। আওয়ামী লীগই জনগণ নামাবে, সেটা বাদ দিলাম, আওয়ামী লীগই এই কাজ করবে। অতএব বিএনপির ভাইয়েরা, বিএনপির ভারতপন্থী দালালেরা নির্বাচন চাইলেও আপনারা নির্বাচন চাইেন না। আপনারা যারা ধানমন্ডি 32 ভাঙার সাথে জড়িত, আপনারা যারা জনগণের পক্ষে, ভাই ধরে ধরে ফাঁসি দিবে আপনাদের। এই যে গত 15 বছর 17 বছরে আপনাদেরই তো ক্ষতি হয়েছে। নেতারা তো ঠিকই বহাল তবিয়তে ছিল, তারেক রহমান ঠিকই লন্ডনে নিরাপদ, এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কিংবা অন্যান্য যারা আছে, আব্দুল আউয়াল মিন্টু, তারা তো ঠিকই জেলের ভিতরে ভিআইপি মর্যাদা ছিল, আবার 2 দিন পর বেরিয়ে এসি রুমে থাকতো, আর আপনারা ঘুমাতেন গরু ঘরে ধান খেতে। অতএব দ্রুত নির্বাচন ভাই আপনারা চাইেন না। দ্রুত নির্বাচন যদি করেন তাহলে আবার আপনাদেরকে ধান খেতে ঘুমাতে হবে। গত 17 বছর ধান খেতে ঘুমাইছেন না, এবার 34 বছর ঘুমাতে হবে। অতএব বিএনপির ভাইদের প্রতি আহ্বান, জামাতও বেশি বুঝে, আমরা জামাতকেও কিন্তু এই বিষয়ে দ্রুত নির্বাচন জামাতের যে চায় তাকে কিন্তু আমি ধোলাই দিই। জামাতের ডাক্তার তাহের এবং মতিউর রহমান আকন্দ, এরা বিএনপির শুরু কথা বলে, এরাও মনে হয় কারো ফাঁদে পড়েছে। অতএব সাংবাদিক ইলিয়াস যে বলেছে যে ভারতের সাথে যোগাযোগ বাইতে, এটা সন্দেহ করাই যেতে পারে। জামাতের কেউ ভুলেও দ্রুত নির্বাচনের কথা বলবেন না, বিএনপির কেউ বলবেন না। সংস্কার, আওয়ামী লীগের বিচার, প্রশাসন পুরোপুরি আওয়ামী লীগীকরণ, এটা থেকে বাঁচানো। এই যে বেনজির যা বলেছে 90% আওয়ামী লীগের, এই 90% শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে, তারপরে নির্বাচন, তারপরে আমাদের বিজয়। এর আগে আমরা ঘরে ফিরে যাব না। অতএব দ্রুত নির্বাচনের নাম যে নিবে, জনগণ তাকে এক পর্যায়ে গণশত্রু হিসেবে ঘোষণা করবে। আর আমাদের বুলডোজার তো আছেই। জেগে উঠুন, জনগণকে জানতে দিন, বেনজিরের এই বক্তব্য জনগণকে বুঝান, আমাদের এই বক্তব্যগুলো জনগণকে মুখস্থ করান, হাটে বাজারে এ বক্তব্য বাজান।
কি চলছে, কি হতে যাচ্ছে, কিভাবে দেশ আবার ভারতের কবলে পড়তে যাচ্ছে, কিভাবে আমাদের হাজারো লক্ষ তরুণদের জীবন বিপন্ন হতে যাচ্ছে, ফাঁসির বন্দোবস্ত হতে যাচ্ছে। নির্বাচন হতে দেওয়া যাবে না সংস্কার লাগে।